এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একটা সকালের শুরু, আরও একটা দিনের শুরু, আরও একটা ব্লগের শুরু। তো চলে এলাম আরও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে। সবাই জানো মোটামুটি যে এখন আমি বাড়িতে আছি, মানে এই বাড়িতে। তো বাড়িতে উঠে সারা দিনটা আমার কীরকম কাটছে আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো বক না করে ব্লগটা শুরু করি আর তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সকালে উঠে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে আমি বিছানা তুলে এসে বসতেই মা আমাকে প্লেটে চা ধরিয়ে দিল। এটা হয়তো মায়ের কাছে বলেই সম্ভব। তো তারপর মায়ের একটু কাজ এগিয়ে দেওয়া, মানে মায়ের শাকগুলো একটু বেছে দিচ্ছিলাম। হ্যাঁ, ও শাক পাচ্ছে, আর হবে পাটের শাক, ওর জন্য মা বেটা এখন শাক বাচ্ছি, তাই তো? আমি বাচ্ছি আর আমার ছেলে ছড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, তাকে খেতে দিচ্ছে, খেতে দেবে। শাক প্লেটে তুলে ও খেতে দেবে। খেতে দেবো, খেতে দেবো তোমাদের? জিজ্ঞেস করো। দেবো 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 না দেবো? বলো দাঁড়াও, দিচ্ছি। বলে দাও, বলো দিচ্ছি। তুমি কিন্তু সব ফেলে দিচ্ছ আমার বাচ্চা শাক। এখন বাজে বিকেল 5:30 আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে, কারণ হচ্ছে বাবু খাবার টাবার শেষ হয়ে গেছে আর কি, দুধ হাগিস টাগিস নেই, তো সেগুলোই মা নিয়ে দিতে যাচ্ছে আর কি। তো সেই কারণেই বেরোনো। তো চলো বেরোনো। নামো নামো নামো, শ্বশুর করে নেমে পড়ো, শ্বশুর করে নেমে পড়ো। কিচ্ছু হবে না, শ্বশুর করে নেমে পড়ো, আমি আছি। নামো নামো নামো, পারছো না? ইয়ে, কোথায় যাচ্ছ? বেড়া, একবার দেখো এমনটা দেখি কি করলাম মাথাটা। তো আমরা রেডি সবাই মিলে, দেখো দাঁড়িয়ে আছি, মানে বাড়ির সামনে আর কি দাঁড়িয়ে আছি। মা বাবু আমি টোটোর জন্য, টোটো আসবে তারপরে উঠবো। তো সেই কথা হতে টোটো চলেও আসে। আর এই দেখো আমরা ওঠার আগে ও ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানে ও নিজেই উঠে পড়বে এরকম একটা ভাব। উঠালে কেন? ও উঠতো। বাড়িতে এলে এখন সেইভাবে কোনো বেরোনো হয় না, টুকটাক দরকার ছাড়া। এই যে দেখতে পাচ্ছ দরকার, সেই কারণেই বেরোনো। আর প্রথমে আমরা গেছিলাম স্টেশনারি দোকানে, মানে বাবুর দুধ আগেস নিতে, তারপরে বাবুর জন্য সবজি। আর দেন আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ দুজন মিলে দোকানে ঢুকেছে। বাইরে না দাঁড়িয়ে থাকলে ও হট করে বেরিয়ে চলে আসবে। এই দেখো ফলের কাছে দাঁড়িয়ে পড়েছে, মানে মা ওর জন্য কলা নিচ্ছিল, দাঁড়িয়ে আছে। আর এইখানে দেখো মা লাস্টে দই মিষ্টি একটু নেবে, বাবু দইটা খেতে ভালোবাসে সেই জন্য। আর এই দেখো জিলিপি দেখে মানে ও হাত দিবে এরকম একটা ভাব, নিয়ে নেবে এরকমভাবে তো কোনো দিন দেখেনি, চোখের সামনেই আর কি, হাতের সামনে। তো হাতের নাগালে পেয়েছে, ও হাত দিয়ে ফেলছে নেওয়ার জন্য। তো ওখানে কাকু একটা ওর হাতে দেয় ও যথারীতি খাওয়ার জন্য, কিন্তু ওইভাবে বাইরে দাঁড়িয়েও কখনো খেতে অভ্যস্ত না, সেই কারণে হাতে নিয়েও ভাবছে ও কী করবে। তো যাই হোক, আমি ওকে বারণ করছিলাম যে বাড়ি গিয়ে খাবে, কিন্তু ও শুনবে না, ও ওটা খেয়েছে ওখানে দাঁড়িয়ে। এই প্রথম এরকম হলো। আর তারপর দেখো সেই কথা আমরা বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে সব মা জিনিস নামাচ্ছে। আর এই দেখো লস্যি হাতে, লস্যিও নিয়েছে মায়ের থেকে একটা। আর এই যে আমি বসে গেছি চেঞ্জ করার পর, ও বলে খেলতে যাব বাড়ির সামনে। তো ওকে বাড়ির সামনে নিয়ে আসা হয় একটু খেলতে, তারপরে দেন আমরা বাড়ি আসি। আর বাড়ি এসে আমি চেয়ারে বসলেই বাবুর এটা বায়না, আমাকে একটু দোল খাওয়াতে হবে, মানে আমাকে একটু দোলনা দাও। তো এইটা হচ্ছে বাবুর দোল খাওয়ার জায়গা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করার। প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।